নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বুবা। সবার কাছে আমি আগে ক্ষমা চাইছি, কারণ আমি অনেক দিন ধরে ভিডিও বানাচ্ছিলাম না। কিছু কারণের জন্য আমি ভিডিও বানাতে পারছিলাম না। যাই পার হোক, সেই কারণগুলো সর্ট আউট করেছি এবং আবার নতুন করে স্টার্ট করেছি ভিডিও বানাতে। সবার কাছে ক্ষমা চাইছি আমার এই ভিডিও না আসার কারণে। যাই পার হোক, তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু একটা ট্রাভেল গাইড নিয়ে ভিডিওটা হচ্ছে। তো সবাইকে অনুরোধ করবো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য। তার আগে একটা সিরিয়াস কোশ্চেন করি আপনাদেরকে। সবাই বলুন তো, কাশ্মীরে যেতে কার না ভালো লাগে? কিন্তু বাজেট শুনে মাথায় হাত। আর তার সঙ্গে শুনি পেহেলগামে জঙ্গি হামলা, কখনো অমরনাথ যাত্রীদের উপর জঙ্গি হামলা, সবকিছু ঘটে চলেছে কাশ্মীরের মধ্যে। আর আমি কি করে আপনাদেরকে বলি যে আপনারা কাশ্মীরে যান, ঘুরে আসুন, বরফ দেখুন, মজা করুন। সত্যি বলতে আমার এখন আপনাদেরকে রেকমেন্ড করা উচিত হবে না যে কাশ্মীরে যান। কাশ্মীরের একটা বিকল্প জায়গা নিয়ে একটা ভিডিও বানাতে এসেছি আজকের এই ভিডিওতে। তো আমি আজকে যে জায়গার কথা বলবো, সেই জায়গাটা অ্যাকচুয়ালি কাশ্মীরের থেকে, কাশ্মীর যদি স্বর্গ হয়, সেই জায়গাটা হচ্ছে স্বর্গের দ্বার বলতে পারেন আপনি। কারণ সেখানে কাশ্মীরের মতো বরফ পাবেন, কাশ্মীরের মতো প্রাকৃতিক দৃশ্য পাবেন, এবং সেখানকার মানুষজন আপনার সাথে এতটাই মিশুকে যে আপনার মনেই হবে না আপনি রাজ্যের মধ্যে আছেন না রাজ্যের বাইরে গেছেন। তো যাই পারে হোক, সেই জায়গাটা কিন্তু আমাদের এই রাজ্যের পাশের রাজ্য। তো জায়গাটা অনেকে বুঝতে পেরেছেন কোন জায়গার কথা বলছি। হ্যাঁ, একদম ঠিকই ধরেছেন, আমি সিকিমে যাওয়ার কথা বলছি। তো সিকিমে যাওয়ার জন্য কত টাকা বাজেট, কি বৃত্তান্ত, কিভাবে যাবেন, সবকিছু ডিটেলস এই ভিডিওতে থাকছে। তো আপনারা এই ভিডিওটা কন্টিনিউ করুন এবং সঙ্গে থাকুন আমার সাথে। তো আমাদের আজকের যাত্রাটা শুরু হচ্ছে আমাদের কলকাতা শহরের শিয়ালদা স্টেশন থেকে। তো চলুন আগে শিয়ালদা স্টেশনে যাওয়া যাক, তারপরে শুরু করব আজকের ভিডিওটা। তো চলুন শুরু করা হোক আমাদের বরফের অভিযান। আমাদের প্রধান গন্তব্য সিকিম, আর যাত্রা শুরু হচ্ছে শহর কলকাতায় শিয়ালদা স্টেশন থেকে। শিয়ালদা থেকে আমরা ধরেছিলাম একটা স্লিপার ট্রেন। ট্রেনটি ছিল উত্তরবঙ্গ এক্সপ্রেস। এই স্টেশন থেকে দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন ট্রেন আমাদের পরবর্তী গন্তব্য নিউ জলপাইগুড়ি পর্যন্ত রওনা দেয়। যেমন ধরুন দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস, সরাইঘাট এক্সপ্রেস, ইন্টারসিটি এক্সপ্রেস ইত্যাদি। আমাদের এই ট্রেনটি 7:40 ছেড়েছে এই শিয়ালদা স্টেশন থেকে। আমাদের এই স্লিপার ট্রেনের ভাড়া মাত্র 350 টাকা, যাওয়া আসা মিলিয়ে 700 টাকা, একেবারে বাজেট ফ্রেন্ডলি। এই আমাদের হচ্ছে কি বডিগার্ডে নামে বডিগার্ড, কিন্তু ভয় পাই সবার আগে পালায়, ঠিক আছে। আর এটা কদিন আগে একটা মার্ডার হবে, ঠিক আছে, খবরে দেখে নেবে বন্ধুরা। এটা আমাদের যাত্রার প্রথম স্টেশন। এটা আমরা এখন দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর, আর আমরা একটু পরেই হচ্ছে দক্ষিণেশ্বর এই ব্রিজটা পার করব। খুব খিদার্ত, তাড়াতাড়ি করে নেমে আমরা খুব জলদির পথে ট্রেন ছাড়বে, নিয়ে যাচ্ছি এখন বর্ধমান স্টেশনে নেমে গিয়েছি। বর্ধমানের বিরিয়ানি সত্যি খুব অসাধারণ। আমরা বর্ধমান স্টেশন থেকে এই বিরিয়ানিগুলো নিয়ে এসেছি। এগুলোর দাম হচ্ছে 100 টাকার প্লেট। প্লেটটা হচ্ছে খুব বড় নয়, মোটামুটি মিডিয়াম, ঠিক আছে। আর এখন ঘড়ির সময় বলছে 10:16। তো আমরা এখন বোলপুর স্টেশনে দাঁড়িয়ে আছি, আর এক্ষুনি গাড়ি ছাড়বে। তো ট্রেনের টাইমও হয়েছে, একটা ট্রেন পাস করবে, এই জন্য দাঁড়িয়ে আছে এতক্ষণ ধরে। তো আমরা জল ফল ভরে নিয়েছি, এবার আমরা ট্রেনে উঠবো। তো চলো নেক্সট আপডেট দেখাচ্ছি। তো আমরা এখন হঠাৎ করে ঘুম ভেঙে দেখলাম যে এখন সবে 2টো বাজে। তো 2টো বাজে স্টেশনে এলাম, মালদা স্টেশনে। তো খুব প্রচুর ঠান্ডা লাগছে আমাদের। তো তারপরে কি তো বন্ধুরা, আমরা এখন মালদা স্টেশনে দাঁড়িয়ে আছি, আর সবাই কিন্তু ঘুমাচ্ছে। আমরা দুজনের চেয়ে উঠে এসেছি যে কি হলো দেখি ব্যাপারটা। এখন এতক্ষণ ধরে এই মালদা স্টেশনে দাঁড়াচ্ছে কেন? কারণ একটা মালটেন গেল, ওই মালটেনকে পাস দিল, আমাদের পাশেই দাঁড়িয়েছে মালটেনটা। আর এইদিকে সবে ভোর হচ্ছে আস্তে আস্তে, মানে ভোর এখনো হয়নি, এখন সবাই 2টো বাজে। আর সবাই চা ফা খাচ্ছে ওদিকে, আর পুরো স্টেশন ফাঁকা, অতটা লোকজন নেই। এটা হচ্ছে মালদা স্টেশন। এটা আমি ফার্স্ট টাইম এলাম মালদা স্টেশনে। সমস্যা
এ কি বলবি তো? চায়ের সমস্যা। চায়ের সমস্যা জোরে বল। হচ্ছে এখন সকাল হয়ে গেছে আর এদিকে কাকা এসছে কফি নিয়ে, তো আমরা এখন কফি খাবো। আর এক কাপ কফির দাম 20 টাকা, কিন্তু কাকা একটু বেশি নিচ্ছে, আমাদের জন্য ডিসকাউন্ট দিতে পারতো। হ্যাঁ ডিসকাউন্ট হবে না কাকা? এইখানে কাকু কফি বানাচ্ছে, সবাই রেডি খাবে বলে। দেখো একদম রেডি, সবাই একদম রেডি খাবে, উঠে পড়েছে, কেউ রেডি, সবাইকে দেবে বুঝলে। এখানে কফি বানানো চলছে। সবাইকে তুলে একটা করে বল কি বল। আরে ওটা গুঁড়ো পাউডার। এক চুমুক মেরে বলো কেমন টেস্ট। সে কফি খেতে যায় না বলে তেতো, বলো। ও সেই স্বাদ, সেই স্বাদ। ও চাইনিজ তো রে, হ্যাঁ খুব সুন্দর কফিটা, ঠিক আছে। চাটা চা খাই তো আমরা বাঙালির লোক, কফি খেয়ে ভালো লাগছে, ঠিক আছে। বলো ওর কি হয়েছে বলবে তো? লজ্জা পেলে কিন্তু খুব খেলাবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের গানও চলছে, আর আমরা নামার জন্য পুরো সব কিছু রেডি করে নিয়েছি, আর সবাইও রেডি দেখতে পাচ্ছেন। আরে এই জোরে মামুনি তো গাইস সবাই রেডি তো? সকাল বন্ধুরা, তো এখন আস্তে আস্তে ভোর হচ্ছে আর ট্রেনের স্পিড কিন্তু ভালোই আছে। আর দেখতে পাচ্ছ এখন বাজে হচ্ছে 5টা 51 বেজে গেছে, আর আমরা আর 30 মিনিট পরে নেমে যাবো। আমরা খুব অপেক্ষা করে আছি, সবাই রেডি হয়ে বসে আছি যে কখন ট্রেন থেকে নামবো। সারা ট্রেনটার মধ্যে আমরা পুরো ক্যাজরা করে রেখেছি, সব ক্যাজরা পার্টিদেরকে তুলে নিয়ে এসেছি। গ্রাম থেকে প্রথম ট্রেন দেখছি তো, সবাই ক্যাজরা করতে ব্যস্ত। ঠিক আছে, কেমন লাগছে তোমার? ভালো কি শুধু বললে হবে, আমাদের অডিয়েন্সকে বলো। দারুণ লাগছে, ঠান্ডাও আস্তে আস্তে পড়েছে, সেরকম ভাবে বুঝতে পারছি না ট্রেনের মধ্যে আছি বলে। বাইরে গেলে বোঝা যাবে যে ঠান্ডাটা কেমন আছে। তবে আমরা আর আধ ঘন্টার মধ্যে নেমে যাচ্ছি, আর পরবর্তী স্টেটমেন্ট আমি দেবো পুরো এনজিবি স্টেশনে নেমে। আচ্ছা তো বন্ধুরা আমরা এখন এনজিবি স্টেশনে নেমে গেছি, আর আমরা এখন ওভারব্রিজের উপর দিয়ে এখন মেন রোডের দিকে যাচ্ছি, কারণ এই ওভারব্রিজটা উপর থেকে হচ্ছে মেন রোডের দিকে যাচ্ছে। তো আমরা দেখা যাচ্ছে সবাই আগে আগে চলে গেছে, আর আমরা হচ্ছে ভিডিও করতে করতে যাচ্ছি। আর এখন কিন্তু এখানে ঠান্ডা হচ্ছে 13 ডিগ্রি টেম্পারেচার আছে এখন। আর দেখতে পাচ্ছি এখন ট্রেনগুলো দাঁড়িয়ে আছে, আর আমাদের ট্রেনও এখানে নেমে গেছে এখানে। এখন আবার যাবো হচ্ছে আমরা বাস স্ট্যান্ডে, বাস ধরার জন্য আমরা রেডি হচ্ছি। তো বাস স্ট্যান্ড থেকে বাস ধরে আমরা যাবো হচ্ছে গ্যাংটক। তো গ্যাংটক থেকে তারপরে পরবর্তী ভিডিওতে দেখাচ্ছি গ্যাংটকে কি হয় বা বাসে কত করে টিকিট লাগে, সব কিছু আমি ডিটেলসে বলবো। তো বন্ধু তুমি এত এক্সাইট কেন? কি বলি কেন বলো? তুমি এখানে সব জায়গায় ডান্স দেখাচ্ছ কেন? আমার হচ্ছে ঠান্ডা দূর করতে হবে, সেই জন্য। এটা কি হচ্ছে ভাই? এটা কি হচ্ছে?
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সবাই আসছে, এটাই হচ্ছে আমাদের পুরো ফুল গ্রুপ। এখানে আমরা মোট 12 জন আছি, আর আমাদের সব একসাথে থাকতে হবে আর সবাই একসাথে মজা করতে হবে, যাতে না কারোর প্রবলেম সেটা দেখতে হবে আমাকে, কারণ এদের মধ্যে সব থেকে সিনিয়র আছি আর একজন আছে। সবাইকে দায়িত্ব নিয়ে একটা ভালো মতো কাজটা কমপ্লিট করতে হবে। আর কেমন লাগছে তোমাকে? কেমন লাগছে? সুন্দর লাগছে আমার, খুব সুন্দর লাগছে তো। দারুণ দারুণ দারুণ। দেখতে পাচ্ছিস না? হ্যাঁ এখানে কাছাকাছি, ঠিক আছে। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি এনজিপি পুরো একদম বাস স্ট্যান্ডের ওখানে, আর ওখান থেকে আমরা ধরেছি হচ্ছে একটা টোটো, মানে দুটো টোটোতে আমরা মোট 12 জন, 6 জন করে 12 জন। আর এইটা হচ্ছে আমাদের টোটো গাড়ি, আর এই হচ্ছে আমাদের টোটো দাদা, ঠিক আছে। আমাদেরকে নিয়ে যাবে এখন শিলিগুড়িতে, আর শিলিগুড়ি থেকে আমরা বাস ধরে গ্যাংটকের জন্য রওনা হবে। তো আমাদের এই টোটোর গাড়ির ভাড়া কিন্তু 30 টাকা করে পার হেড, 30 টাকা। এখান থেকে 15 মিনিট লাগবে শিলিগুড়ি যেতে। তো দেখি বাস স্ট্যান্ডে চলে এসেছি। না না টোটোতে। হ্যাঁ ঠিক আছে। তো বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। এখান দিয়ে হচ্ছে সিকিম যাওয়ার পুরো বাসগুলো ছাড়ে, আর আমাদের এখান থেকে কিন্তু যদি বাস ভাড়া করি তাহলে হচ্ছে 275 টাকা করে সিঙ্গেল পার্সনের জন্য, পার হেড 275 টাকা করে লাগছে, যেটা হচ্ছে শিলিগুড়ি টু গ্যাংটক। এনজিপি থেকে কোনো গ্যাংটকের জন্য যাওয়ার জন্য কোনো বাস নেই, এখান থেকে বাসটা মুভ করতে হবে যদি বাসে করে যেতে চান। আর যদি গাড়ি করে যেতে চান এনজিপি থেকে 500 টাকা করে পার হেড বলছিল। আর আমরা ওখান থেকে এনজিপি থেকে টোটো ভাড়া করে এসছি হচ্ছে শিলিগুড়িতে, আর শিলিগুড়িতে এসে এখানে কিন্তু পার হেড 100 টাকা করে কম হয়েছে, মানে পার হেড 400 টাকা করে। আর সেখানে আমরা যেহেতু 12 জন আছি, তার মধ্যে একজন বাচ্চা আছে, সেই জন্য আমাদের বাচ্চাটার ভাড়া মাইনাস করে দিয়েছে, ওরা আমাদেরকে 11 জনের ভাড়া দিয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গাড়ি, আর এই গাড়িতে করে হচ্ছে আমরা যাবো গ্যাংটক। তো এইটা হচ্ছে বাস স্ট্যান্ড, পুরো বাস স্ট্যান্ডের সামনে হচ্ছে এই গাড়িটা চলে এসছে আমাদেরকে নিতে। তো আমরা এই গাড়িটা ভাড়া করেছি পার হেড 400 টাকা করে। আর দেখতে পাচ্ছেন হচ্ছে গাড়ির ড্রাইভার হচ্ছে উপরে আমাদের লাগেজগুলো বেঁধে দিচ্ছে। আর এটা হচ্ছে মেন রোড, শিলিগুড়ি মেন রোড। শিলিগুড়িটা কিন্তু পুরো কলকাতার মতো। আমরা এনজিপি থেকে যখন শিলিগুড়িতে আসছিলাম তখন কিন্তু দারুণ ভিউ ছিল, পুরো কলকাতার মধ্যে আমি যেন কলকাতাতে হাঁটছি এরকম মনে হচ্ছে। এখানে স্ট্রিট লাইটগুলো দেখো কত সুন্দরভাবে লাগানো আছে, রাতের বেলা কিন্তু শিলিগুড়ির দৃশ্যটা কিন্তু খুব ভালোই লাগবে। দেখতে পাচ্ছেন পুরো শিলিগুড়ি, আর এইদিকে আমাদের সব ছেলেপুলেরা সব কমপ্লিট। এবং আমরা শুরু করবো গ্যাংটকের উদ্দেশ্যে, দেখা হচ্ছে গ্যাংটক গিয়ে। বন্ধুরা যতই আমরা শিলিগুড়ি শহরকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছি গ্যাংটক শহরের দিকে, ততই আমাদের মনটা একটু উড়ু উড়ু করে উঠছে। আমাদের মতো আপনাদেরও একই অনুভূতি হবে। কখনো তিস্তা নদী ডান দিকে রেখে, আবার কখনো তিস্তা নদীকে বাঁ দিকে রেখে আমাদের গাড়ি শোঁ শোঁ করে পাহাড়ের দিকে এগিয়ে চলেছে। সবসময় পাথর পরে রাস্তাটা খারাপ হয়ে গিয়েছে, দেখার মানে রাস্তা সারাই করলেও ঠিকঠাক থাকে না। তো বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে একটা পেট্রোল পাম্পে, আর আমরা অলরেডি এনজিপি থেকে 50 কিলোমিটার চলে এসেছি। আমরা এখন দাঁড়িয়েছি হচ্ছে একটা পেট্রোল পাম্পে। তো এখানে এসে কিছু টয়লেট যা কিছু করার করে নেবে, তো তারপরে আমাদের গাড়ি ছাড়বে। আর আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে। आँखों में जिस तरह ख्वाबों का दिया जले, रोज रोज आँखों तले मेरा तो सपना जले, रात भर सपना तले आँखों में जिस तरह ख्वाबों का दिया जले, रोज रोज आँखों तले। বন্ধুরা দীর্ঘ 6 ঘন্টা যাত্রা করার পরে আমরা পৌঁছালাম আমাদের রাজ্যের শেষ সীমানায়। আমরা এখন কালিম্পং থেকে এই ব্রিজটা পার করলেই আমরা পৌঁছে যাব সিকিম প্রদেশে। আপনাদের সবাইকে সিকিম প্রদেশে স্বাগতম। আর 2 ঘন্টার মধ্যে হয়তো আমরা পৌঁছে যাব গ্যাংটক শহরে। আপনারা যে দূরে বাড়িগুলো দেখছেন এটা হলো গ্যাংটক শহর। কি সুন্দর লাগছে তাই না? আর এখান থেকে হচ্ছে
নাথুলা যাওয়ার সমস্ত গাড়ি এখান থেকে পেয়ে যাবেন। আপনারা ভিডিওতে দেখতে পাবেন যে আমরা কিভাবে দাদাদের সঙ্গে কথা বলেছি। কথা বলে আমাদের গাড়ি আপাতত ঠিক হয়ে গেছে, হোটেল বুকিং অল প্যাকেজ সিলেক্ট হয়ে গিয়েছে, ঠিক আছে। এবার আমরা গাড়ি একটা অথবা দুটো গাড়িতে করে যাব, গিয়ে হোটেলে পৌঁছাবো, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কী হচ্ছে। আসুন আপনাকে সঠিক করে বোঝায়, এখানে ঘুরতে গেলে আপনি খুব সহজে সব জায়গা ঘোরার জন্য অনুমতি কিভাবে পাবেন। সব থেকে ভালো এই সিকিমের কোনো একটা ভালো ট্রাভেল এজেন্সি থেকে আপনার ট্যুর প্যাকেজ বুক করা। খরচ একটু বেশি হলেও কি হবে, এই রাস্তাটা কিন্তু সব থেকে সিকিওর। একটা কথা মাথায় রাখবেন, আপনি যদি এই সিকিমে এসে ট্রাভেল এজেন্সির থ্রু ট্যুর প্যাকেজ বুক করেন তাহলে কিন্তু তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ঠিকঠাক দেখে নেবেন। আপনাদেরকে বলবো সবসময় চেষ্টা করবেন ফুডিং লজিং কমপ্লিট একটা প্যাকেজ নেওয়ার। আপনি যদি ট্রাভেল এজেন্সির ঝামেলায় না যেতে চান তাহলে আর একটা সস্তার বিকল্প আছে কিন্তু। আপনি এখানে আসলেন, একটা হোটেল বুক করলেন এবং এখানে কোনো একটা ট্যাক্সি স্ট্যান্ড থেকে গাড়ি বুক করলেন। প্রথম দিন হোটেলে থাকলেন, পরের দিন হোটেলের একদিনের ভাড়া চুকিয়ে বেরিয়ে পড়লেন রাস্তায়। আপনি যদি সরাসরি গাড়ির ড্রাইভারের সাথে আপনার ট্যুর প্যাকেজ বুক করেন তাহলে কিন্তু অনেক টাকা সাশ্রয় হবে। কিন্তু আপনাদেরকে আগে দিয়ে বলে রাখি, এইভাবে ট্রাভেল করায় কিন্তু কিছু সমস্যা রয়েছে। যেমন ধরুন, আপনি আপনার ড্রাইভারের সাথে আপনার প্রধান গন্তব্যের জন্য বেরিয়ে পড়লেন, গন্তব্যে পৌঁছে দেখলেন ড্রাইভার আপনার জন্য আগে দিয়ে হোটেল বুক করেনি, এখানে কিন্তু সমস্যা হতে পারে। এবং হোটেলের খাবার যদি খারাপও হয় আপনি কিছু বলতে পারবেন না, কারণ এখানে গাড়ির ড্রাইভারের উপর সমস্ত দায়িত্ব থাকে। আপনি যদি স্মার্ট হন এবং আপনার দায়িত্ব নেওয়ার ক্ষমতা থাকে তাহলে গাড়ির ড্রাইভারের সাথে ডিল করতে পারেন। তো রান্নাটা কেমন হয়েছে? ভালো হয়েছে। তো সবে আমরা শুরু করেছে রান্না, তাই তো? সবে শুরু করেছে তো? তো কটা তরকারি দিয়েছে এখন? একটা ডাল। আচ্ছা, ডালটাই বালতি করে দিয়েছি, দেখো বালতি করে ডাল দিয়েছে, আর এদিকে সয়াবিন বড়ির তরকারি আর চিকেনও আছে, তাই তো? বন্ধুরা, আমরা যে এজেন্সি থেকে ট্যুর প্যাকেজ নিয়েছি আমাদের টোটাল খরচ পড়েছে 58,000 টাকা 12 জনের উপর। শুধু উত্তর সিকিম ঘুরতে নিয়েছে 35,000 টাকা, পূর্ব সিকিম ঘুরতে নিয়েছে 9,000 টাকা, আর গ্যাংটকে 3 দিন হোটেল ভাড়া 9,000 টাকা, আর বাকি 5,000 টাকা এই গ্যাংটকের হোটেলের ডিনার আর লাঞ্চের জন্য। আমি এজেন্সির হোটেলের ফোন নাম্বার এবং যদি আপনি নিজের দায়িত্ব গাড়িতে ঘুরতে যান তাহলে গাড়ির মালিকের নম্বর দিয়ে দিলাম, আপনি কন্ট্যাক্ট করে নেবেন। এত ঠান্ডার মধ্যে এত ভালো গরম খাওয়ার না খেয়ে থাকতে পারা যাচ্ছে না। বন্ধুরা, আপনাদের বোঝাতে বোঝাতে গ্যাংটকে আমরা অনেক সময় কাটিয়ে ফেললাম। চলো এবার যাওয়া যাক। আমরা হোটেল জাম্বালাতে এক রাত কাটিয়ে বেরিয়ে পড়লাম উত্তর সিকিম জয় করতে। তো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে পড়েছি হোটেল থেকে। আমাদের পেছনে সব বন্ধুরা বেরিয়ে পড়েছে আর আগে সব কিছু মেম্বার চলে গেছে। তো বন্ধু, চশমাটা পড়ো, তোমার নাহলে ভালো লাগে না। তুমি চশমা না পড়লে ভালো লাগে না। ও বন্ধুরা, গাড়ি হারাই ফেলাইছে। বন্ধু এখন ফোন করছে ড্রাইভারকে। ফোন ধরলো? রাস্তা হারিয়ে ফেলেছিলাম, খুঁজে পাচ্ছিল না কোন দিকে যাবো। ফোন করে জানতে পারলাম এই সিঁড়ি ওপরে অনেকটা পথ। হ্যাঁ, দেখতে আসার পথে আমার এই সিঁড়ি ফেটে যাচ্ছে। এদিকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে দেখতে এদিকে ফাটিয়ে উঠছে। আমরা এখন ফেটে চৌচির হয়ে যাচ্ছে, কি আর বলবো। এই রাস্তা দিয়ে আমরা এসেছি, এখন হই আমাদের গাড়ি। তোমার কেমন লাগছে? এই হচ্ছে ক্রিমিনাল, এই হচ্ছে ক্রিমিনাল। সব বেড়ে যাচ্ছে। তো আমাদের গাড়ি এখন প্যাকিং হচ্ছে, গাড়ির সব লাগেজগুলো সব ঠিকঠাক করে বাঁধছে ড্রাইভার, আর কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি ছেড়ে দেবে আর আমরা সব রেডি যাওয়ার জন্য। সব ভিতরে বসে গেছে, চারজন, আর এখানে আছে হচ্ছে 3 জন, আর এখানে হবে হচ্ছে 4 জন। এখানে আমি বসবো সামনে। হ্যালো, মাইক টেস্টিং 1 2 3 4। তো আমরা এখন গাড়িতে উঠে পড়েছি। গাড়ি পেছনে দেখছো সবাই উৎসাহ, ভীষণ এক্সাইটেড। किधर किधर जाना है आज? लाचुंग और लाचेन। ये पूरा रूट बता दीजिए ना। यहाँ से जाएगा, ये इस जगह का नाम क्या है? ये अभी फ्लावर शो पार्किंग है। हाँ। यहाँ से जाएगा लाचुंग। हाँ। लाचुंग में अभी 1 नाइट स्टे करेगा। हाँ। फिर सुबह आपको गुरुदुम्बार लेके जाएगा। अच्छा। उसके बाद में फिर रिटर्न होगा, लाचुंग जाएगा। अच्छा। लाचुंग बाद फिर ऊपर यूमथांग वैली जाएगा। अच्छा, और गुरुदुम्बार लेक जब जाएगा उधर से काला पत्थर भी चल जाएगा था? हाँ, चल जाएगा। ठीक।
তো বন্ধুরা আমাদের গাড়ি এখন ছেড়ে দিয়েছে আর দেখতে পাচ্ছেন আমাদের ড্রাইভারও গাড়ি নিয়ে চলছে আর আমরাও খুব এক্সাইটমেন্ট। গাড়িটা পুরো আস্তে আস্তে যাচ্ছে আমাদের গন্তব্যের দিকে। সামনে বুলেট নিয়ে লেডিস পুলিশ যাচ্ছে, সামনে যে পুলিশটা যাচ্ছে ওই পুলিশটা কিন্তু লেডিস পুলিশ, আলাদা একটা সোয়াগ। যেহেতু আমরা রিমোট এরিয়াতে ঘুরতে যাচ্ছি তো এই জন্য ড্রাইভার আমাদের জন্য এখানে শপিং করতে গেল। এটা হচ্ছে মার্কেট আর আমাকে ড্রাইভার বলে দিয়ে গেল এই যে ব্রেকটা চেপে রাখতে। আমি পা দিয়ে ব্রেক চেপে রেখেছি, আমার উপরে হচ্ছে সবাইয়ের জীবন মরণ নির্ভর করছে। ওয়াও, এটা দেখো বন্ধুরা, এটা দেখো, ওয়াও। কালকের আমরা তিস্তা নদীর ধার ধরে পুরো গ্যাংটক পর্যন্ত এসেছি আর আজকের কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে পাহাড়ের উপরে উঠছি, তাই তো? এইমাত্র আমাদের তন্ময় যার কিন্তু হয়ে গিয়েছে উল্টি করছে, উল্টি। তো বন্ধুরা এখন সময় হচ্ছে 10টা বেজে 30 মিনিট আর আমরা অলরেডি 2 ঘন্টা গাড়ি চড়ার পর আমরা এখন এসেছি রেকডং বলে একটা জায়গা। তো এই রেকডং বলে জায়গাটার উপর দিয়ে এখন যাচ্ছি আর আস্তে আস্তে গাড়িটা এখন নিচের দিকে নামছে। প্রথমে পাহাড়ের উপর দিকে উঠলো, এখন আস্তে আস্তে নিচের দিকে নামছে। প্রথমে আমার ডান দিকে কাঞ্চনজঙ্ঘা পর্বতের ভিউ ছিল আমার ডান দিকে, আর এখন আমার বাঁ দিকে কাঞ্চনজঙ্ঘা পর্বত, মানে ডান দিক বাঁ দিক করে এখন পর্বতটাকে রেখে আমরা এগিয়ে চলেছি। তো যাই পারে হোক, পরে আমি দেখাবো যে সামনে কি অপেক্ষা করছে আমাদের জন্য। তো আমরা এখন এই ব্রিজটা পার হবো, এখানে আমরা দাঁড়িয়েছি এখন। ডিকচু, হ্যাঁ এটা হচ্ছে গিয়ে জলবিদ্যুৎ কেন্দ্র একটা। হ্যাঁ, हम लोग कोलकाता से। हाँ, घूमने आया है। তো এই ব্রিজটা এখন ক্রস করবো আমরা আর এই ব্রিজটা হচ্ছে নাম ডিকচু খোলা ব্রিজ। এই ব্রিজটার পুরো ডিটেলস এখানে দেওয়া আছে। রাস্তাটা বহুত খতরনাক, বাপরে। পুরো এখানে হচ্ছে গাড়ির জ্যাম লেগে গেছে, সামনে একটা জেসিবি দাঁড়িয়ে আছে, রাস্তার কাজ চলছে আর ট্রাকগুলো দাঁড়িয়ে আছে, পাথর বোঝাই করে একটা ট্রাক সামনে দাঁড়িয়ে আছে। ফাইনালি জ্যাম ছাড়লো, দেখো আস্তে আস্তে রাস্তা সব পার হচ্ছে, দেখুন আস্তে আস্তে গাড়িগুলো পাস হচ্ছে। আমাদের গাড়ি কিন্তু সেই একই জায়গায় আবার চলে এসছে, সামনেই যাচ্ছিল আবার ব্যাক করে পিছনে নিয়ে চলে এসছে। টয়টা আসছে তো ওর জন্য, এত সরু জায়গার মধ্যে ফাইনালি পাস হয়ে গেল লরিটা। এবার আমরা যাবো মনে হয়। রাস্তাগুলো অবস্থা দেখুন। আমরা এখন হোটেলে চলে এসেছি, গাড়ি আমাদেরকে নামিয়ে দিয়েছে এখানে। এবার আমরা আজকের লাঞ্চটা সারবো, সেরে আবার আমরা ভ্রমণের পথে অগ্রসর হবো। এবার দেখতে পাই, হোটেলে যাই, গিয়ে কথা বলি, দেখি কি খাবার দাবার আমাদের দেয়। আসুন দেখি। বন্ধুরা আমরা সবে লাঞ্চ করলাম, তো আমাদের এখানে লাঞ্চ ঠিক হয়েছিল। তো আমরা এই জিঞ্জার হাউসে লাঞ্চ করলাম, তার জিঞ্জার হাউস পিছনে আপনি দেখতে পাচ্ছেন। আর লাঞ্চ করার পর হচ্ছে এটা আমরা কিনলাম, এটা হচ্ছে অক্সিজেন সিলিন্ডার। তো এই অক্সিজেন সিলিন্ডারটার দাম নিয়েছে 600 টাকায়, মানে একদম কত গ্রাম হবে, হয়তো 100 গ্রামের মতো ওয়েট হবে। তো এর দামই 600 টাকা। যদি উপরে গিয়ে আমাদের সব বাচ্চা বাচ্চা ছেলেরা আছে, তো তাদের যদি কোনো প্রবলেম হয় তার জন্য আমরা এই অক্সিজেন সিলিন্ডারটা কিনেছি। আর আজকের কিন্তু লাঞ্চটা খুব ভালো হয়েছে, আমরা চিকেন খেলাম লাঞ্চে, সবাইকে দেখালাম। তো চিকেনটা কিন্তু খুব ভালো হয়েছে, রান্নাবান্নাও খুব ভালো। আর এবার আমাদের গাড়ি ছাড়বে, গাড়ি হরেন দিয়ে দিচ্ছে, চলো। তো হে বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি মাঙ্গান বলে একটা জায়গায়। তো মাঙ্গান হচ্ছে এই আমরা এখন লাসিং যাব, তো ওই রাস্তায় পরে মাঙ্গান বলে একটা শহর, এই শহরে দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছি এখানে কিন্তু সব কিছু আছে, শপিং মল থেকে শুরু করে সব কিছু আছে এখানে অ্যাভেলেবেল। তো আমি এখানে দাঁড়িয়েছি অ্যাকচুয়ালি আমাদের পারমিশনের কাগজটা বার করার জন্য। তো আমার হাতে পারমিশনের কাগজ চলে এসছে।
তো আমাদের গাড়ি অলরেডি পার্কিংয়ে দাঁড়িয়ে আছে, তো ওদেরকে ওরা আসতে বলে দিয়েছি। তো আমি অলরেডি ফটোকপি করে দাঁড়িয়ে আছি এখানে রাস্তায়, ওদের জন্য ওয়েট করছি। তো দেখি কখন আসে। তো বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি সংকলং আউটপোস্টের একদম সামনে। এখান থেকে পারমিশন করাবে আমাদের গাড়ি, তারপরে এইখান থেকে গাড়িটা এগোবে। তো আমাদের ড্রাইভার গেল পারমিশন করাতে আমাদের জন্য। তো আমরা এখন বসে আছি পুরো গাড়ির মধ্যে। আর একজন তো বমি করেছে অনেক, সবাই বমি করছে ম্যাক্সিমাম, কেউ নিতে পারছে না, তাদের শরীর দিচ্ছে না, যাই পারে হোক। হ্যাঁ, उतर के फोटो तो लेना है तो ले लो। আচ্ছা ज्यादा नहीं रुकेगा, 10 मिनट। हाँ ঠিক আছে, ঠিক यहाँ से फिर कहीं नहीं रुकेगा। এখন দাঁড়িয়েছি এই জায়গাটায়। আর এখানে হচ্ছে দারুণ একটা জায়গাটার নাম কি আমি জানি না, দারুণ ভিউ। সেখানে একটা হচ্ছে ছোট্ট মতো ব্রিজও করা আছে, আর এই টুরিস্টগুলো যাচ্ছে এখান দিয়ে। আর জায়গাটা কিন্তু দারুণ। উপর দিয়ে গাড়িগুলো আসছে। ठंडा हो तो उसमें तो ज्यादा मजा है। पानी तो बहुत ठंडा होगा। हाँ दिखाई देगा। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি ইউ ডিজঙ্গু বলে একটা জায়গা। তো এখান থেকে আমরা এসেছি একদম নিচে, একটু পর একটু টান, একটুর পর একটু একটা জিগজ্যাগের মতো একটা পয়েন্ট। ইস্ট সিকিম সিল্ক রুটে যেরকম জিগজ্যাগ পয়েন্ট আছে সেই রকমই একটা ভিউ দেখতে পাচ্ছেন। কেমনভাবে রাস্তাগুলো সাপের মতো টেনে বেঁকে উঠেছে, যেন মাইল সব শুয়ে আছে এরকম মনে হচ্ছে। আর এই দিকে দেখুন হচ্ছে কাঞ্চনজঙ্ঘার পুরো ভিউ দেখা যাচ্ছে, একদম দারুণ দেখা যাচ্ছে। পুরো পর্বতের উপরে একদম সাদা সাদা বরফ পড়েছে দেখতে পাচ্ছেন। আর এইদিকে পুরো জায়গাটা পুরো দেখুন একদম পুরো ধোঁয়ায় ধোঁয়ায় হয়ে আছে, একদম পুরো একদম যেন একটা মায়া নগরী এরকম ব্যাপার। খুব সুন্দর লাগছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। কালা পাথর, ওটা কালা পাথর, ওখানে যাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনের গাড়িগুলো দাঁড়িয়ে ছিল, এতক্ষণ আমরা জ্যামের মধ্যে ফেসেছিলাম। এখন হচ্ছে জ্যাম কেটে গেছে, আস্তে আস্তে গাড়িগুলো সাইড হচ্ছে। আমরাও এবার রওনা দেবো, কারণ আমরা অনেকক্ষণ ওয়েট করলাম যে এখানে জ্যাম লেগেছিল। জ্যাম কেটে গেছে এখন, তো চলো দেখানো যাক। হ্যাঁ না না, আমাদের সাইড দিয়ে দিয়েছিল। স্লাইড জোন এটা, বাপরে এই রাস্তাটা নতুন করছে বুঝলিস তো।
ও আর ভাই ভাই করছিল আর গাড়িটা টেনে হালকা পড়ে যাচ্ছিল। এই দেখো বাপরে কি ভয়ানক রাস্তা। তুই ভাব তোর ভাই এই পাহাড় থেকে পাথর যদি একটা আসে, তুই ভাব এই পাথরটার কথা বলছি। তুই ভাব তুই তাহলে মুড়ে যাবি, পুরো মুড়ি ঠোঙা হয়ে যাবি। বন্ধুরা সব সন্ধ্যা হচ্ছে আর গাড়ির মধ্যে গান চলছে, আর এইদিকে দেখুন পাহাড়টা কেমন লাগছে দিয়ে যায়। তো বন্ধুরা আজকের আমাদের এই সেকেন্ড চেকপোস্ট পড়লো, মানে এখান থেকে আবার এন্ট্রি করাতে হবে, আমরা কতজন যাচ্ছি উপরে সেই সব এন্ট্রি এখান থেকে করাতে হবে। আর এই চেকপোস্টটার নাম হচ্ছে টুং চেকপোস্ট। আচ্ছা ঠিক আছে, ড্রাইভার আঙ্কেল গিয়েছে আমাদের এন্ট্রিটা করাতে, আর আমরা এখন গাড়ির মধ্যে বসে আছি। এখানে সবাই একটু চাটা খাবো, তারপরে আবার বেরিয়ে পড়বো আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে স্প্রাইট যে বিসলারির যে বোতলগুলো আছে, এই বোতলগুলো এখন ফেলে দিতে হবে, কারণ এই যে চেকপোস্ট এর পর থেকে কিন্তু এই সব বোতল ঘর থেকে নিয়ে আসে বোতলগুলো, এগুলো অ্যালাও নেই। এগুলো তো আমাদের ড্রাইভার কাকু বলে দিল যে ফেলে দেওয়ার জন্য, তো এই জন্য আমরা এগুলোকে ফেলে দেবো। ভাই কি অবস্থা, ঠিক আছে ঠিক আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন দাঁড়িয়ে আছি চুংথাং বলে একটা শহরে। তো এই শহরে এসে আমাদের বন্ধুদের তো পুরো বমি হয়েছে সারা রাস্তায়, তো এই জন্য শহরে এসে আমরা কিছু মেডিসিন, সবে একটা মেডিসিনের শপ পেয়েছি, তো মেডিসিন কিনেছি। এখানের মধ্যে আছে একটা হচ্ছে পায়খানার মেডিসিন, এটা বমির মেডিসিন, আর এটা হচ্ছে ওআরএস, আর এটা হচ্ছে পায়খানার মেডিসিন। তো এইগুলো ওদেরকে খাওয়াবো, দেখি কাজ করে কিনা। আর ঠান্ডা তো বিশাল ঠান্ডা পড়েছে এখানে, তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি আবার। আর এইটা হচ্ছে চুংথাং বলে একটা শহর, এটা সিকিমের একদম নর্থ সিকিমের উপরে এই শহরটা। তো এটা হচ্ছে এখানেই এতটা রাস্তা আসলাম, প্রায় 120 কিলোমিটারের মতো আসলাম। তো 120 কিলোমিটার পরে এইরকম একটা শহর দেখতে পেলাম। এর আগে কোনো শহরই নেই, শুধু রাস্তা আর রাস্তা। বন্ধুরা সিকিম যাত্রার এই ভিডিওতে কিন্তু আমি সব কিছু কভার করিনি। আপনি যদি আমার সব কিছু ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিন। বন্ধুরা আমার এই যাত্রার পরবর্তী ভিডিওগুলো কিন্তু আমার ইউটিউব চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আপনারা যদি দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখবেন। আর আমাদের হোটেলের নাম হচ্ছে ট্রাভেলার্স অফ সিকিম এই হোটেল। আর আমরা চলে এসেছি এখন লাচেনে চলে এসেছি, নর্থ সিকিমের লাচেন হচ্ছে একটা ডিস্ট্রিক্ট, এখানকার ডিস্ট্রিক্ট। আমরা লাচেনে চলে এসেছি, আর এটা হচ্ছে আমাদের হোটেল। চলো আগে হোটেলে ঢোকা যাক। ব্যাগ ফ্যাগ এখনো আছে গাড়ির মধ্যে, তো ব্যাগগুলো নামাবো কি না নামাবো দেখছি আগে এখন হোটেলে যাই যাক। বাইরে কিন্তু খুব ঠান্ডা। আর এটা হচ্ছে কিচেনের উপর দিয়ে ধোঁয়া বার হচ্ছে, কেমন দেখো। সরি
হাত পুড়ে গেছে বুঝতেই পারিনি ওর হাত পুড়ে গেছে, আগুনের মধ্যে হাত দিয়ে দিয়েছে, বুঝতেই পারিনি হাত পুড়ে গেছে। দেখো হাত, দেখা 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 এই, আর এই হাতের আঙুলটা এই পুড়ে গেছে। বন্ধুরা এসে মত্তরে এরা হচ্ছে ঘুমিয়ে পড়েছে, দেখতে পাচ্ছেন কি অবস্থা। ঠান্ডা মাইনাস কত ডিগ্রি টেম্পারেচার? 2 ডিগ্রি টেম্পারেচার, মাইনাস না 2 ডিগ্রি টেম্পারেচার, সবে 2 ডিগ্রি টেম্পারেচার। আর এই টেম্পারেচারে স্নান করলাম সবে।